আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে আমি আমার ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট আসলে কি। তো বন্ধুরা, জানতে হলে আমার সাথে থাকুন। এখন আমার চ্যানেলে আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যাই হোক, আমি চলে আসি আমার ভিডিওর মূল টপিকসে। ভারতের একটি গণমাধ্যমে বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশিদের জন্য একটি সুখবর আসতে যাচ্ছে বা একটি সুখবর আসবে। সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা চালু করে দেওয়া হবে, এরকম একটি নিউজ আসছিল। তো তারই প্রেক্ষিতে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তো বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা সেন্টার যে ওয়েবসাইট, সেখানে এখানে কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ হওয়ার পরেও কোনো রকম কোনো চেঞ্জ নোটিফিকেশন কোনো কিছুই আসে নাই। অর্থাৎ হচ্ছে ঠিক আগে যেমন ছিল এখনো ঠিক তেমনি। তবে আমরা আশা করতে পারি যে এই ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা একটি সুখবর পাবো, যে আমরা ট্যুরিস্ট বা সব ধরনের বিষয় আমাদের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। কেননা আগামী মার্চের 1 তারিখ থেকে কিন্তু আমাদের রমজান, মুসলমানদের জন্য বাংলাদেশে একটি বড় বড় উৎসব, সকল মুসলমান ধর্মপ্রাণ ভাইদের জন্য। তো রমজান, তারপর হচ্ছে ঈদ, এই দুটি উপলক্ষে কিন্তু কলকাতারা আমাদের দিকে তাকিয়ে আছে। কলকাতাবাসী, ইন্ডিয়ানবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছে, কেননা বাঙালি কিন্তু কলকাতায় থেকে শপিং করতে পছন্দ করে এবং কলকাতায় ভ্রমণ করতে পছন্দ করে যে কোনো অকেশনে, বা ইন্ডিয়াতে ভ্রমণ করতে পছন্দ করে। এই উপলক্ষে আহ, ইন্ডিয়া বা কলকাতার যে ব্যবসায়ী কল্যাণ সমিতি আছে, ওরা কিন্তু একটা আবেদন জানিয়েছিল ওদের গভর্নমেন্টের কাছে, যে আমাদের জন্য আমাদের ভিসা নীতিটা যেন শিথিলযোগ্য করে দেওয়া হয়। তো এখন পর্যন্ত আসলে কোনো আপডেট আসে নাই। তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই মাসে একটি আপডেট আসবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, এখন আসলে ঠিক ভিসা কি দেওয়া হচ্ছে না, জি না, এখন আসলে ভিসা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডভাইজারি 1, এইখানে বলা আছে যে বাংলাদেশের 5টি লোকেশন অলরেডি ভিসা দেওয়া হচ্ছে, মানে ভিসা চালু আছে, অ্যাপয়েন্টমেন্ট স্লট। এখন সবাই কি ভিসা পাচ্ছে, যে না, আসলে সবাই অ্যাপ্লাই করতে পারবে না, আবার সবাই ভিসা পাবেও না। শুধুমাত্র এটা কাদের জন্য? যাদের ইমার্জেন্সি মেডিকেল ভিসা প্রয়োজন, ইমার্জেন্সি, আমি আবারও বলি, যাদের ইমার্জেন্সি মেডিকেল ভিসা প্রয়োজন এবং যারা স্টুডেন্ট ভিসা বা ওই দেশে থেকে অন্য কোনো কান্ট্রির এম্বাসি ফেস করবে এরকম ভিসা লাগবে, যাদের গ্লোবাল যে ভিসাটা বলে, ওই ভিসা যদি তাদের প্রয়োজন ইমার্জেন্সি ভিত্তিতে, শুধুমাত্র লিমিটেড সংখ্যক অ্যাপ্লিকেন্টদেরকে ভিসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তো এই জিনিসটা আমি আশা করব খুব দ্রুত শেষ হয়ে যাবে, বা দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের যাদের আর্জেন্ট প্রয়োজন, ইনশাল্লাহ আমরা সকল ধরনের ভিসা পেয়ে যাব খুব শীঘ্রই। এবং বন্ধুরা, যদি এ রিলেটেড কোনো আপডেট আসে, আপডেট আসা মাত্রই আমি আপনাদের সাথে আমার ভিডিওতে শেয়ার করব যে আসলে ভিসার আপডেট কি। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, এবং যারা যারা নতুন আছেন, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।